সকলে বাংলাদেশের জনগণের যে ভোটাধিকার প্রয়োগ করার সুবর্ণ সুযোগ এসেছে সেটা নিশ্চিত করার জন্য কাজ করবে। যদি সেক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটে, আমাদের 10 দলীয় ঐক্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেশের জনগণের ভোটাধিকার হরণ হওয়ার দৃশ্য দেখব না। যেখানেই ভোটাধিকার হরণ করার চেষ্টা করা হবে সেখানেই আমরা জুলাইয়ের মতো প্রতিরোধ গড়ে তুলব। এবং জুলাইয়ে যারা আমরা একসাথে প্রতিরোধ গড়ে তুলেছিলাম সবাই কিন্তু আবার আমরা একসাথে হয়েছি। সুতরাং সেই প্রতিরোধের মুখে পড়তে না চাইলে জনগণের ভোটাধিকার নিশ্চিত করুন। নির্বাচনে অংশগ্রহণ করা সকল রাজনৈতিক দল, প্রশাসন, অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন সকলের দায়িত্ব একসাথে ভোটাধিকার নিশ্চিত করা এবং সেই দায়িত্ব পালনে আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। আপনারা ইতিমধ্যেই জানেন যে এই আসনের সাথে আমার একটা যোগাযোগ রয়েছে, আমার একটা সম্পর্ক রয়েছে। যদিও শেষ মুহূর্তে আমি আমার দলের একটি ক্রান্তিকালে একটি গুরুত্বপূর্ণ সময়ে দলের দায়িত্ব গ্রহণ করেছি এবং নির্বাচন করার সিদ্ধান্ত থেকে সরে এসেছি। তবে আমি মনে করি এই এলাকার জনগণের সাথে আমার যতটুকুই যোগাযোগ হয়েছে তারা পরিবর্তন চায়। তারা চায় না কোনো চাঁদাবাজ, স্বীকৃত সন্ত্রাস, স্বীকৃত খুনিরা এই আসনে বিজয়ী হয়ে আসুক এবং আবার ত্রাসের রাজত্ব সৃষ্টি করুক। তারা চায় না এখানকার যারা স্বীকৃত মাফিয়া আছে, যাদের নাম শোনা যায়, তাদের সাথে যোগসাজশকারীরা আবার এই আসনে নির্বাচিত হয়ে আসুক এবং জনকল্যাণের পরিবর্তে এখানে আবারও ত্রাসের রাজত্ব তৈরি করুক, দুর্নীতি চাঁদাবাজির রাজত্ব তৈরি করুক। এই এলাকার মানুষজন পরিবর্তন চায় এবং আমি কমিটমেন্টের সাথে বলতে পারি যে এই এলাকায় আমাদের 10 দলীয় জোটের পক্ষ থেকে যিনি প্রার্থী, আমার খুব পছন্দের মানুষ, তিনি, তার বাড়িও আমার বাড়িতেই, মুরাদনগরে, একই উপজেলায় আমাদের বাড়ি। আমাদের ব্যারিস্টার মোহাম্মদ জসিমউদ্দিন সরকার, তাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। আপনাদের প্রত্যেকের আগামীর জীবন পরিবর্তন করার জন্য তিনি কাজ করে যাবেন, এটা আমি আস্থার সাথে বলতে পারি। এবং আপনারা যদি এই জোটকে নির্বাচিত করেন, আমরা ইতিমধ্যেই জানি যে ঢাকা 10 আসনের প্রত্যেকটি থানার কিছু স্পেসিফিক সমস্যা রয়েছে। আমরা যখন কাজ করতে গিয়েছি, মানুষের কাছে গিয়েছি, কথা শুনতে গিয়েছি, আমরা দেখেছি হাজারীবাগে কারো জানমালের নিরাপত্তা নেই। সেখানে নিয়মিত মোবাইল চুরি হয়, ল্যাপটপ চুরি হয়, সেখানে রাহাজানি হয়, সেখানে কিশোর গ্যাংয়ের উপদ্রব রয়েছে। আমরা দেখেছি যে ধানমন্ডির মানুষজন একটা সুন্দর পরিবেশ চান, একটা সুন্দর একটা পরিচ্ছন্ন পরিবেশ চান। আমরা দেখেছি যে এখানে রাস্তাঘাটে কিভাবে ময়লা ফেলে রাখা হয়। এখানে ধানমন্ডি সহ এই অত্র অঞ্চলের যে ফুসফুস, এই ধানমন্ডি লেক, এই লেকের অব্যবস্থাপনা আমরা দেখেছি। আমরা কামরাঙ্গীরচর নতুন যুক্ত হয়েছে এই আসনে, কামরাঙ্গীরচরের 55 নম্বর ওয়ার্ড, সেখানে দেখেছি সেখানে রাস্তাঘাটের যেই দশা, সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তিক অঞ্চলে, গ্রামাঞ্চলের রাস্তাঘাটের মতো অবস্থা, অথচ এটা সিটি কর্পোরেশনের অধীনে একটা জায়গা। এই নির্বাচনকে, এর মধ্য দিয়ে হওয়া গণতান্ত্রিক উত্তরণকে বাংলাদেশের মানুষ, আমাদের পরবর্তী প্রজন্ম শ্রদ্ধা ভরে স্মরণ করতে বাধ্য হয়। আমরা প্রত্যাশা করি বাংলাদেশের জনগণ গত 17 বছরে দেখেছে, সর্বশেষ 1.5 বছরেও তারা দেখেছে যে 17 বছরে যে ঘটনাগুলো ঘটেছে